আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমরা এখানে এমন কেউ নাই যে জীবনে গুনাহ করি নাই। আছে কেউ? আমরা সবাই জীবনে গুনাহ করছি। আমাদের প্রত্যেকের জীবনে এমন এমন গুনাহ আছে, এমন এমন অপরাধ আছে, পৃথিবীর মানুষ যদি জানে আমরা তাদেরকে চেহারা দেখাতে পারবো না। আছে না এরকম? মানুষের জীবনে এমন এমন অপরাধ আছে, সে অপরাধের কথা যদি, স্বামীর অপরাধের কথা স্ত্রী যদি জানতো, স্বামীকে স্বামী বলে পরিচয় দিত না। স্ত্রীর অপরাধের কথা স্বামী যদি জানতো, তাহলে পরে স্বামী তার স্ত্রীকে স্ত্রী বলে গ্রহণ করত না। সন্তানের অপরাধের কথা মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না। সন্তান যদি মা বাবার অপরাধের কথা জানতো, তাহলে সন্তান তার মা বাবাকে মা বাবা বলে ডাক দিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, তোমরা কে কোন অপরাধ করেছো, কে কোন গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি, সব দেখি। কারণ আমি আল্লাহ তোমাদের অন্তরের খবরও রাখি। আমি সব জানি, সব দেখি এবং সকল বিষয়ের খবরও রাখি। সুতরাং আমি তোমাদেরকে রোজা দিয়েছি, রমাদান দিয়েছি, এই জন্য আমার বান্দা রমাদানে রোজা পালন করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেব। জীবনে আমরা যত গুনাহ করছি, ক্ষমা পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হলো রমাদান। সুবহানাল্লাহ পড়ে। হাদিসের ভেতরে এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানে কেউ যদি তিনটা আমল করতে পারে, এই তিনটা আমলের ভেতরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। কয়টা আমল? তিনটা। আমলগুলো একেবারে কঠিনও না, খুবই সহজ। দেখুন হাদিস থেকে আপনাদেরকে শোনাই। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه متفق عليه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদানে কেউ যদি ঈমানি জজবা, ঈমানি চেতনা নিয়ে এবং সওয়াব লাভের আশায় কেউ যদি রমাদানে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে একটা ইবাদত পেলাম, রোজা। কি? রোজা। আপনি যদি রমাদানে রোজা পালন করেন, রোজা কিন্তু আমরা সারা বছর রাখি না, পুরো এক বছরে এক মাস, পুরো এক বছরে এক মাস। এই একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রোজা ফরজ করেছেন। আর এই রোজা পেয়ে আপনি যদি বিরক্ত না হন, রোজা পেয়ে আপনি যদি ভয় না পান, আনন্দের সাথে যদি এটাকে আলিঙ্গন করেন, গ্রহণ করেন। আচ্ছা কঞ্চ, বাড়িতে যখন মাঝে মধ্যে বিভিন্ন বাজারে, মার্কেটে দেখবেন বিভিন্ন অফারে জিনিসপত্র বিক্রি হয়, হয় না? এটার সাথে ওইটা ফ্রি। এইরকম ফ্রি জিনিস মানুষ কেনার জন্য পাগল হয়ে যায়। দেখবেন এখন বাজারে ওই যে হুইল পাউডার, এরকম কিছু পাউডার আছে, এগুলোর সাথে আপনি 2 কেজি নেবেন, সাথে একটা বালতি ফ্রি। আছে না এরকম? এরপরে হারপিক কিনবেন, সাথে একটা মগ ফ্রি। আছে না এরকম? এরকম বহু পণ্য আছে, তো যেটার সাথে ফ্রি আছে মানুষ সেটা বেশি কেনে, কারণ একটা কিনলে আরেকটা পাওয়া যায়। কিন্তু আমার বন্ধুগণ, রমাদান হলো এমন এক মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি ঘোষণা দিয়েছেন, অফারের ঘোষণা চলছে। সুবহানাল্লাহ। আল্লাহর অফার। কার অফার? আল্লাহর অফার।
আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন, আমার বান্দা আমি তোমাদেরকে রমাদান দিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই রমাদান মাস তোমরা যারা পাবা, এই মাসে তোমরা রোজা পালন করো। আমরা বলি, আল্লাহ আমরা যদি তোমার দেওয়া এই বিধান রোজা যদি পালন করি আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি অফার ঘোষণা করলাম, রোজা পালন করবা। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময় তোমার পূর্বের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। বিশাল অফার, বিশাল অফার। জীবনের একদিনের গুনাহ নয়, এক মাসের গুনাহ নয়, এক বছরের নয়, গোটা পূর্বের জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাহলে কোন তো দেখি এই রকম একটা অফার, এটা কি হেলায় নষ্ট করা যাবে? কথা বলেন, নষ্ট করা যাবে? এটাকে আমাদেরকে আলিঙ্গন করতে হবে, গ্রহণ করতে হবে। এখন রমাদানের এই রোজাতে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব কি দিবেন সেটা কিন্তু বলেন না। কি বলেছেন? গুনাহ মাফ করব, সব গুনাহ মাফ, কিন্তু সওয়াব কত হবে সেই কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন না। তাহলে সেটার জন্য আমাদেরকে আরেকটু যাচাই বাছাই করতে হবে যে আসলে রমাদানের রোজা পালন করলে সওয়াব কেমন হবে। হাদিসের কুদসির ভেতরে এসেছে, এই হাদিসটিও বুখারী এবং মুসলিমের ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ضعفin। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدعو شهوته وطعامه من أجلي। পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সওয়াবের, যে বান্দা যে ইবাদত করে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। সুবহানাল্লাহ। আপনি যত ইবাদত করতেছেন সব ইবাদতের পেছনে নির্দিষ্ট একটা সওয়াব আছে, এটা করলে এত নাকি, ওইটা করলে এত নাকি। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى, আল্লাহর ঘোষণা, ইল্লা সাওম, রোজার ব্যতিক্রম। তুমি নামাজ পড়বা এত নাকি বাবা, কোরআন পড়বা এত নাকি বাবা, হজ করবা এত সওয়াব পাবা, যাকাত দিবা এত বাবা। কিন্তু রমাদান হলো এমন একটা ইবাদত, ইল্লা সাওম, এটা এই সবগুলো থেকে ব্যতিক্রম। কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ পাক বলেন, রোজা আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতেই দেব। রোজা মানুষ কার জন্য রাখে? আল্লাহর জন্য। এটা কাউকে দেখানো যায় না, কাউকে দেখানো সম্ভব না। আচ্ছা কোন তো, কেউ কি কাউকে দেখানোর জন্য উপবাস থাকে? আপনি থাকবেন? পাগলেও থাকবেন, পাগলেও থাকবে না। পারলে গোপনে কিছু খায়া নেবে, যে খায়া আগে নিজের পেট ভরতে হবে, তারপরে অন্য চিন্তা ভাবনা হবে, ঠিক কিনা? কিন্তু রোজা কারোরে দেখানো যায় না। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহু লি, এটা তো আমার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়াদু শাওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আমার বান্দা পানাহার ত্যাগ করেছে, আমার বান্দা পাপাচার ত্যাগ করেছে, দুনিয়ার এই অশ্লীলতা মন্দ ব্যবহার থেকে বিরত থাকলো, খাবার দাবার ছেড়ে দিল, এটা তো আমার জন্য, এটা তো আমাকে দেখানোর জন্য বান্দা করেছে। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে, নিজ ইচ্ছা অনুযায়ী, আমার মন মতো, ওয়া আনা আজজি বিহি, আমি আমার ইচ্ছা অনুযায়ী বান্দারে সওয়াব দেব, আমার ইচ্ছা অনুযায়ী আমি প্রতিদান দেব, যার কোনো হিসাব নাই, যার কোনো হিসাব নাই। সুতরাং বন্ধুগণ আমার, রমাদান হলো এমন এক মাস, এই মাসে রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আর এর পাশাপাশি এই রমাদানে যখন আপনি রোজা পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সওয়াবটা আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী আমার বান্দারে দেব। কারণ বান্দা কারোর দেখানোর জন্য উপবাস ছিল না,
বান্দা আমাকে খুশি করার জন্য উপবাস ছিল। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের ঘোষণা, লিসাওমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। বান্দা যে আমারে খুশি করার জন্য রোজা রাখছে, এই জন্য আমি আমার বান্দারে দুই জায়গায় খুশি করব। কয় জায়গায়? দুই জায়গায় আমি আমার বান্দারে খুশি করে দেই। পড়েন সুবহানাল্লাহ। লিসাওমি ফারহাতান, দুই জায়গায় বান্দারে আমি আল্লাহ তাআলা খুশি করে দেই রোজার কারণে। ফারহাতুন ইনদা ফিত্রি, একটা হলো যখন সে ইফতার নিয়ে বসে। সুবহানাল্লাহ বললেন না? একটা আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা মনের ভেতরে আনন্দ আছে না নাই? এটা তারাই অনুভব করে যারা রোজা পালন করে, তারাই এরা বুঝে যারা রোজা রাখে। যার কাছে রোজা নাই তার কাছে এর কোনো অনুভব, এর কোনো তৃপ্তি, এর কোনো আনন্দ সে উপলব্ধি করতে পারে না। সারাদিন আপনি রোজা রেখেছেন, সারাদিন তো খান নাই, এখন ইফতারের পূর্ব মুহূর্তে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ছোলা, খেজুর, শরবত, এরপরে বিভিন্ন ফল ফলাদি, আরো কত কিছু সামনে নিয়ে বসছেন, কিন্তু আপনার মারাত্মক তৃষ্ণা, পিপাসা লেগেছে, একটু পানি পেলেই মনে হয় গলাটা ভিজবে আর হৃদয়টা আপনার আত্মতৃপ্তিতে ভরে যাবে। একটু পানি হলেই আপনার সারাদিনের মনে হয় ক্লান্তি দূর হয়ে যাবে। সামনে শরবত রেডি আছে, সামনে পানি রেডি আছে, খান আপনি? কেন খান না? একটা অপেক্ষায় আছেন, ঘড়ির দিকে তাকায়, সময় আর কদ্দুর আছে, কত মিনিট আছে, কখন আমার আল্লাহর অর্ডার হবে, কখন আমার আল্লাহ হুকুম করবে বান্দা খাও। সুবহানাল্লাহ। কোন সামনে শরবত সাজানো, পানি সাজানো, বিভিন্ন খাবার আদি সামনে নিয়ে প্লেটের ভিতরে সাজিয়ে রেখেছেন, বারবার নাড়াচাড়া করেন। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা তাকা দেখো, বান্দা আমার, তোমরা না বলেছিলা আমি মানুষ সৃষ্টি করলে পরে এরা জমিনে ফাসাদ করবে, এরা রক্তপাত করবে, এরা ঝগড়া ফাসাদ করবে। ও আমার ফেরেশতারা তাকা দেখো, আমার বান্দাগুলো খাবার নিয়ে বসে আছে, খাবারে হাত বুলায়, খাবারগুলো নাড়াচাড়া করে কিন্তু খায় না। কও তো দেখি বান্দা কার ভয়ে খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে খাবার খায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার যে বান্দাগুলো আমারে খুশি করলো, শুনে রাখো আমার ফেরেশতারা আমিও আমার বান্দাদেরকে খুশি করে দিলাম। খাবার নিয়ে সামনে বসে আছেন, খেতে পারেন, কেউ আপনারে ধরবে না, কেউ মারবে না, কেউ আপনারে পেটাবে না, কেউ দেখবে না। একাকী সামনে খাবার সাজানো বসে আছেন, খেতে পারেন না, কারণ একজনের অর্ডার নাই, একজনের হুকুম নাই। তিনি কে? খালি অপেক্ষা করতেছেন আমার আল্লাহ কখন হুকুম দিবে আর কখন আমি খাওয়া শুরু করব। আলাদা একটা আনন্দ, আলাদা একটা তৃপ্তি। ঘড়ির দিকে তাকান, সময় আর কদ্দুর আছে, আর কতক্ষণ আছে, কখন আমার আল্লাহ হুকুম করবেন। এই যে একটা আনন্দ, এই যে একটা তৃপ্তি, এই যে একটা প্রফুল্ল মন, এই যে আপনি এরকম একটা আনন্দের সাথে এটাকে আলিঙ্গন করেন, এই ভালোবাসাটা আপনার অন্তরে কে ঢুকায় দিল? আপনার ঘরে তো পোলাও কোরমা রান্না হয়, মজার মজার খাবার আসে, ইচ্ছে করলেই খেতে পারেন, কিন্তু কই ওইগুলোর জন্য তো এত আয়োজন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, লিসাওমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি, আমি আমার বান্দার জন্য, রোজাদারের জন্য দুইটা সময় দিয়েছি আনন্দের, খুশি। একটা হলো যখন সে ইফতার সামনে নিয়ে বসে, সেই সময়টাতে আমি আল্লাহ আমার বান্দার মনটাকে খুশিতে, আনন্দে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আমার যে বান্দাগুলো আমার দেখলো না, আমরা কেউ আল্লাহরে দেখেছি? আল্লাহ কেমন আমরা কেউ জানি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলাম না, না দেখে আল্লাহর গোলামি করি, না দেখে রোজা পালন করতেছি, না দেখেই আমি আমার তৃষ্ণার সময় মারাত্মক পিপাসায় পিপাসিত পানি খাই না, মারাত্মক ক্ষুধায় ক্ষুধার্ত কিন্তু খাবার গ্রহণ করি না। আমি জানি আমার আল্লাহ আমারে দেখতেছেন,
এই ভয়ে, আল্লাহর ভয়ে আমি পানাহার ত্যাগ করলাম, আমি আমার খাবার দাবার আমি আমার পাপাচার থেকে আমি আমাকে বিরত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা রোজা পালন করেছো, আরেকটা খুশির সংবাদ শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব, বান্দার সঙ্গে আমি দেখা দেব, আর আমার বান্দা তখন আমারে দেখে আনন্দিত হয়ে যাবে। আল্লাহ দেখা দেবেন, এতে আনন্দের সীমা রেখা থাকবে না। সুবহানাল্লাহ। কোন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আমরা আল্লাহরে খুশি করার জন্য রোজা রেখেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার দুই জায়গায় খুশি করে দেব। এক, ইফতারের সময়। দুই, কিয়ামতের দিন যখন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাহলে রোজা এটা এমন এক ইবাদত, শুধু গুনাহ মাফ হয় না, বরং এটা বান্দার সঙ্গে আল্লাহর কানেক্টেড সম্পর্ক তৈরি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আপনি সারাদিন রোজা রেখেছেন, সারাদিন রোজা রাখার কারণে পানি খান নাই, কোনো খাবার দাবার গ্রহণ করেন নাই, মুখের ভেতরে একটা দুর্গন্ধ তৈরি হয় না? এই দুর্গন্ধ যখন আমাদের কাছে, একজনের কাছে আরেকজন যখন কথা বলে, এইরকম দুর্গন্ধটা যখন লাগে, তখন কি ভালো লাগে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা খালুফি ফামিস সিয়ামি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমার বান্দা রোজা পালন করার কারণে, খাবার ত্যাগ করার কারণে, পানাহার থেকে বিরত থাকার কারণে মুখের ভেতরে যে একটা দুর্গন্ধ তৈরি হয়, আমি আল্লাহর কাছে আমার বান্দার এই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে অতি উত্তম সুগন্ধি হয়ে যায়। মিশকে আম্বরটা এটা জান্নাতের একটা গ্রান, সুগ্রান। দুনিয়াতে যদি এরকম একটা গ্রান যদি পড়তো, পৃথিবীর মানুষ পাগলের মতো হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে রমণী দান করবেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে রমণী দেবেন, হুর দিবেন, ওই হুরদের মুখের যে থুতু আছে, ওই থুতুগুলো হবে মেশকে আম্বরের মতো সুগ্রাণ যুক্ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যদি ওই হুরদের একটু থুতু যদি দুনিয়ায় যদি পড়তো, পৃথিবীর মানুষ পাগলের মতো সেই গ্রানের পেছনে দৌড়াতে থাকতো। সুবহানাল্লাহ। তাহলে সেই গ্রানটা কেমন? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার বান্দার মুখের ভেতরে রোজা পালনের কারণে যে দুর্গন্ধের সৃষ্টি হয়, এটা যেন আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে অতি উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখুন আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিয়াম জুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে রোজা পালন করলো, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে তার জন্য ঢাল বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ঢাল বুঝেন? দেখবেন পুলিশরা যখন রাস্তায় নামে, জনগণ যখন মিছিল করে, মিটিং করে, রাস্তায় যখন নামে, তখন পুলিশের হাতে গ্লাসের মতো একটা জিনিস থাকে, পুলিশ সামনে দৌড়ায় আর এটাকে সামনের দিকে ধরে রাখে, এটার নাম ঢাল। এটার নাম কি? এটা বুলেট প্রুফ। এখানে গুলি করলে গুলিও লাগবে না। এটা তার আত্মরক্ষার জন্য তাকে দেওয়া হয়েছে, তাকে সেভ করার জন্য। এটাতে গুলি করলে গুলি লাগবে না, বোমা মারলেও বোমার কোনো অসুবিধা হবে না, কারণ এটা আপনাকে আত্মরক্ষা করবে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াসিয়াম জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল, এটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না এই রোজা পালনের কারণে। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। রাওয়াহু তিরমিজি। নবীজি বলেছেন, কিয়ামতের দিন যারা রোজা পালন করলো, ওই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার ভেতরে একটা পরীক্ষা খনন করবেন।
একটা পুকুর খনন করবেন, একটা গর্ত খনন করবেন, ওটার বিশালতা হবে এমন, দুনিয়া থেকে আসমানের দূরত্ব যত, এরকম বিশাল একটা পরীক্ষা খনন করে রোজাদার থেকে জাহান্নামকে এত দূরে আল্লাহ সরায়া দেবেন। এখান থেকে আসমান যত দূরে, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যবর্তী জায়গার ভেতরে একটা পরীক্ষা খনন করবেন, পুকুর কেটে দেবেন, জাহান্নাম তার থেকে এত দূরে সরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দেখি, এখান থেকে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যাওয়া আমাদের পক্ষে সম্ভব? এখান থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা বলা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে চোখের পলকের রাস্তা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছেন, চোখের পলক যত দূর যায়, বুরাক সামনের দিকে পথ অতিক্রম করে, এক একটা পদক্ষেপ হয়, চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আসমান স্পর্শ করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তবে আল্লাহ যারে চান তারে তিনি আসমান পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কই আছেন? কথা বলেন, কোথায় আছে? আসমানে। সেই ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। ঈসা আলাইহিস সালাম কিন্তু মরেন নাই, জীবিত অবস্থায় আছে, আবার জীবিত অবস্থায় ফিরে আসবেন, দুনিয়াতে আবার তার ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। কোন দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আসমানে নিলেন, এক রাসূলুল্লাহ, আরেকজন হযরত ঈসা রূহুল্লাহ। আমার বন্ধুগণ, তো সুতরাং আসমান এখান থেকে 500 বছরের রাস্তা, পৃথিবীর কেউ আজ পর্যন্ত আসমানে স্পর্শ করতে পারে নাই। সেই আসমান যত দূর দেখা যায়, আপনি এখান থেকে তাকান, বহু দূরে দেখা যায়। আপনি বিমানে উঠে যান, আপনি আমেরিকায় যাবেন, লন্ডন, কানাডায়, সৌদি আরব, যেখানেই যান দেখবেন যে বিমান হাজার হাজার মাইল উপর দিয়ে যাচ্ছে। সেখানে তাকায় দেখবেন, এখান থেকে আসমান যত দূরে দেখেছেন, ওইখানে তাকালে দেখবেন আরো অত দূর। সুবহানাল্লাহ বললেন না? আপনি যত উপরে যাবেন দেখবেন যে সমানই, কিরে শেষই হয় না, ঘটনা কি, আসমান ধরবো কবে, শোয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন না? এই আসমান যত দূরে, আল্লাহ তাআলা বলেছেন যিনি রোজা পালন করবেন তার এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় একটা পুকুর খনন করা হবে, পরীক্ষা খনন করা হবে, এইভাবে জাহান্নামকে তার থেকে 500 বছরের দূরের রাস্তায় সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, তাহলে রোজা এটি হচ্ছে এমন এক ইবাদত যা আপনার সকল গুনাহকে আপনার জীবন থেকে ধুয়ে মুছে আপনাকে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই হাদিসের ভেতরে আমরা ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদান অফারের মাস, গুনাহ মাফের মাস, আল্লাহর ঘোষণা। আমার বান্দা, এই রমাদানে তুমি রোজা পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এখানেই শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু যে রোজার মাধ্যমে রমাদানে গুনাহ থেকে মাফ পাওয়া যায় তা নয়, বরং রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদানের রাত্রি বেলায় কেউ যদি সওয়াবের নিয়তে, ইমানি চেতনা, ইমানি জজবা নিয়ে রাত্রি বেলায় জাগ্রত থেকে আল্লাহর ইবাদতের সময় অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দেন। রোজা পালন করলে যেমন সব গুনাহ মাফ হয়, পাশাপাশি রাত্রিবেলায় যদি জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করা যায়, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে রমাদানের দিন যেমন গুরুত্বের, রাতও তেমনি গুরুত্বের, কোনোটা থেকে কোনোটা কম নয়। রাতটাও বরকতময়, মর্যাদাময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানের প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখুন আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা
রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তার একদল ফেরেশতা নাজিল করেন যারা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও আল্লাহর প্রিয় বান্দারা, ও আল্লাহর আশিকেরা, তোমরা যারা আল্লাহর গোলামি করতেছো, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, সময় এসেছে তোমাদের জন্য আরো সামনে এগিয়ে যাও। এখনই তোমাদের সুযোগ, এখনই তোমাদের জন্য সুবর্ণ সময়। সামনে এগিয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন আল্লাহরে পেতে চান? কথা বলে না কেন? আল্লাহরে পেতে চান? আল্লাহরে যদি না পাইতে চাইতেন তাইলে আপনারা এখানে আসতেন না। আমার আর আপনার মতো অসংখ্য মানুষ মসজিদের কাছে আসতে পারে না, আছে না এরকম? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? আচ্ছা কোন তো, রোজা কয় ফরজ আর নামাজ 17 ফরজ। রোজার ফরজ আদায় করলো, কিন্তু পাশাপাশি 17টা ফরজ এক ওয়াক্তে ছাড়লে 5 ওয়াক্ত কতটা হয়? 85 ফরজ তিনি ছেড়ে দিচ্ছেন দৈনিক। এটা কি করা যাবে? তাহলে যারা এইরকম এটা থেকে দূরে, বোঝা যায় তারা আল্লাহর প্রিয় হতে চায় না, তারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায় না বলেই তারা থাকে দূরে। ওরা মনে করে যে না খেয়ে থাকলাম, বাস সব কিছু পেয়ে গেলাম। না, গত জুমাতে আমি বলেছিলাম রোজা কারে কয়, স্মরণ আছেন আপনাদের? খালি না খাইলেই হবে না, পাশাপাশি আপনাকে গোলামিতে নিমজ্জিত থাকতে হবে। কার? এজন্য আমার বন্ধুগণ, আমরা যারা এখানে এসেছি, আমরা যারা বসে আছি, আমরা যারা এখন শুনছি, আমরা এখন কার মেহমান? সবাই বলেন কার? এই মসজিদ কার? এই ঘর কার? এটা কি আমার সভাপতির, সেক্রেটারির, আপনাদের কারো? তবে আমাদের সবার এখানে ইনভেস্ট আছে। আমরা সবাই এখানে অংশগ্রহণ করেছি, সহযোগিতা করেছি। এটা দুনিয়ার কারোর জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা? এটা আল্লাহর ঘর, এখানে আমরা সবাই আল্লাহর মেহমান। এজন্য এখানে আসলে কে ধনী কে গরিব, কে এমপি কে মন্ত্রী, কে নেতা কে কর্মী, কে সাদা কে কালো, কে ইমাম কে মুয়াজ্জিন, কোনো ভেদাভেদ নাই। এখানে সবাই সমান, কারণ এখানে সবাই আল্লাহর গোলাম। এখানে কোনো ক্ষমতাগিরি চলবে না, এখানে কারো কর্তৃত্ব চলবে না, এখানে একজনের কর্তৃত্ব চলে। তিনি কে? এখানে আল্লাহর আইন চলে। এখানে চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলবে না, মেম্বারের মেম্বারগিরি চলবে না, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীগিরি চলবে না, এখানে নেতার নেতাগিরি চলবে না। এখানে শুধু একজনের আইন চলবে, তিনি। আর আমরা সবাই সে আল্লাহর গোলাম। এখানে আমরা সবাই অসহায়, কারণ আমাদের সবার চাইতে বড় যিনি, তিনি কে? ওয়াল্লাহুল গানি। আল্লাহ সবার উপরে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচাইতে বিশাল ধনাঢ্যবান। সুবহানাল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা। আর আমরা সবাই অসহায়, মিসকিন। আল্লাহ দিলে আমরা খাই, আল্লাহ দিলে আমরা চলি, আল্লাহ দিলে আমরা পাই। ঠিক কিনা? তো সুতরাং এখানে আমাদের কোনো অহংকার চলবে না, এখানে আমাদের কোনো দাম্ভিকতা চলবে না। এখানে আমরা সবাই আল্লাহর মেহমান। আর আমরা যখন আল্লাহর মেহমান, আমাদেরকে মেহমানদারি করার দায়িত্ব কার? সুবহানাল্লাহ কইলেন না? এই জন্য আমরা এখানে এসেছি, আল্লাহর মেহমান হয়েছে। আমরা যেহেতু আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা আমাদেরকে দেখে তিনি হয়ে যান খুশি যে আমার বাড়িতে মেহমান আসছে। আপনার বাড়িতে মেহমান গেলে আপনি কি অসন্তুষ্ট হন? কিছু কিছু মানুষ এসে অসন্তুষ্ট হয় মেহমান আসলে। হায়রে, এখন তারে মুরগি জবাই দিতে হবে, বাজার থেকে গরুর গোশ আনতে হবে, খুব টেনশন, কেন যে মেহমান আসে। অথচ সেই জানেই না মেহমান মানে বরকত। মেহমান মানে কি? মেহমান যখন আপনার বাড়িতে আসে, আসার সময় রিজিক নিয়ে আসে। আচ্ছা, মেহমান আপনার বাড়িতে আসলে, আপনি বাজার থেকে 1 কেজি গরুর গোশত নিয়ে আসলেন 800 টাকা, 850 টাকা কেজি দিয়ে গরুর গোশত কিনে নিয়ে আসছেন। খালি মেহমান খাইলো, আপনি তো খান নাই। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে খায় নাই, তো খালি তো মেহমানের দোষ কে? মেহমানের জন্য 1 পাও নিয়ে আসছেন, তা তো হইতো, আপনার জন্য আনলেন কে? তার মানে মেহমান আসার সময় আপনার ঘরের জন্য, সবার জন্য বরকত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কোন? এর জন্য মেহমান আসলে অসন্তুষ্ট হওয়া যাবে না, মেহমান আসলে খুশি হবেন, কারণ মেহমানের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর মেহমান,
আমরা সবাই আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এখানে এসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্যই আমরা যেহেতু এখানে এসেছি, সুতরাং আমাদের গোলামি হলো আল্লাহর জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তুই যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নাজিল করেন। ফেরেশতা মানুষদেরকে ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও কল্যাণকামীরা, আল্লাহর প্রিয় বান্দারা, যারা আল্লাহরে পেতে চাও, আমরা যারা আসছি আর কি। আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ ফেরেশতা নিয়োজিত করলেন, ও ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে শোনায়া দাও, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যারা কল্যাণ চায়, যারা আমি আল্লাহরে পেতে চাই, রমাদান তাদের জন্য সুবর্ণ সুযোগ। তারা যেন ইবাদতের মাধ্যমে সামনে এগিয়ে যায়, তখন তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ফেরেশতা ডেকে ডেকে বলে, ও দুনিয়ার পাগলেরা, ও ব্যবসা বাণিজ্য নিয়ে যারা পড়ে আছো, দুনিয়ার মোহে যারা অন্ধ হয়েছো, আল্লাহর গোলামি ছেড়েছো, দুনিয়াটাকেই বেশি প্রাধান্য দিচ্ছ, সময় এসেছে সাবধান হও, সতর্ক হও, ছেড়ে দাও, দুনিয়ার জন্য পাগল হও না, আল্লাহর গোলামিতে লেগে যাও। এখনই তোমার জন্য সুযোগ, পরিবর্তনের সময়। তোমার জীবনটারে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো, সামনে এগিয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদেরকে ডাক দিচ্ছে। আমাদের সেই চোখ নাই, আমরা দেখি না, আমাদের সেই কান নাই, আমরা শুনতে পাই না। তবে রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? রাসূল যা বলেন সব আল্লাহর পক্ষ থেকেই বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, রাসূলুল্লাহর প্রত্যেকটা কথাই আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। নবীজি নিজের মন গড়া কোনো কথা বলেন না। তাহলে রাসূল ঘোষণা দিচ্ছেন, ফেরেশতা আমাদেরকে ডেকে ডেকে বলে, সামনে এগিয়ে যাও, কল্যাণকামীরা, আল্লাহর প্রিয় হয়ে যাও। দুনিয়ার পাগলেরা সতর্ক হও, সাবধান হও, সচেতন হও, সময় এসেছে পরিবর্তনের, নিজেকে নতুন করে সাজাও। সিনেমা দেখো, ছেড়ে দাও, গান বাজনা শোনো, বেরিয়ে যাও এখান থেকে। মন্দ কাজ করতেছো, ছেড়ে দাও এগুলো, অশ্লীলতা থেকে ফিরে আসো, আল্লাহর প্রিয় হয়ে যাও, নিজেকে সাজাও, আল্লাহর গোলামিতে লেগে যাও। সুবহানাল্লাহ। তুমি কি জানো নাকি, ফেরেশতা ডেকে ডেকে বলে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না, রমাদানের প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তার মানে তোমার জীবনের আমল নামাগুলো যা ছিল, তুমি জাহান্নামী হয়ে গিয়েছিলে, তবে তোমার ইবাদতের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রমাদানের রাতে তিনি তার বান্দাদেরকে দেখে দেখে অসংখ্য বান্দাগুলোর আমল নামাতে তিনি এতটা খুশি হয়ে যান, বান্দার আমল দেখে তিনি তারে জাহান্নামী থেকে নাম কেটে দিয়া জান্নাতীদের কাতারে নাম লিপিবদ্ধ করে দেন। ওয়াযালিকা কুল্লু লাইলা, এটা রমাদানের প্রতি রাতেই চলে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে রমাদানের দিন যেমন গুরুত্বের, রাতও গুরুত্বের। এই জন্য রমাদানের রাতে সারাদিন রোজা রেখে আমরা সবাই উপবাস তো ছিলাম। কষ্ট হয় না আমাদের? কথা বলেন, কষ্ট হয় না? এরপরে রাতে আমরা কিয়ামুল লাইল করি, তারাবি আদায় করতেছি। কেন? না করলেও তো পারতাম, কিন্তু আমরা করি আমার আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে এই তারাবি নিয়ে কত রকমের, কত ছাড়াছাড়ি, কত মারামারি, কত ফাড়াফাড়ি আছে না নাই? কেউ তারাবি 8 রাকাত, কেউ কয় 12 রাকাত, কেউ কয় না পড়লেও আর কি হবে, ঠিক কিনা? যে সমস্ত আলেমেরা মানুষদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায়া দিচ্ছে, এই রকম ফতোয়া দিয়ে কিয়ামতে যে তারা আল্লাহর দরবারে কোন জায়গায় আসামি হবে আল্লাহই ভালো জানে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। রমাদানের রাত্রিবেলায় যারা সওয়াবের নিয়তে, ঈমানি চেতনা আর ঈমানি জজবা নিয়ে যারা রাত অতিবাহিত করবে আল্লাহর ইবাদতে, আল্লাহ তাদের পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। আচ্ছা, এবার বলেন তো, তারাবির নামাজ যে আমরা আদায় করি, তারাবি যে আমরা পড়ি, এটাতে সওয়াব আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা, তারাবিটা কি দিনে আদায় করেন না রাতে? তো রাত্রিবেলায় তারাবি আদায় করলে সওয়াব দেবেন তিনি কে? আর যদি আপনি সারা রাত ইবাদতে কাটান, আপনার জীবনের সব গুনাহ মাফ করবেন কে?
পৃথিবীর কোন আলেমের বাপের যদি ক্ষমতা থাকে, পারলে উনি এই হাদিসটা মুছে দিয়া দেখাক যে এই হাদিস মিথ্যা, এটা মানি না। আর যদি হাদিস যদি সত্য হয়, তাহলে আপনাকে অধিকার কে দিয়েছে? একজন মানুষ বেশি নামাজ পড়তে চায়, ওনাকে আপনি বাধা দিয়া তাকে আপনি মাইনাসে নিয়ে আসলেন, এই অধিকার আপনার কে দিল? আপনার ভালো লাগে না, আপনার যত রাকাত খুশি তত রাকাত পড়ে, কিন্তু আরেকটা মানুষ বেশি পড়তেছে, কেন আপনি তারে কমায় দিলেন? কেন করলেন এটা? সুতরাং রমাদানের সারা রাতই ইবাদতে, সারা রাতই কি ইবাদত। এজন্য যত পারেন তত পড়বেন। কেউ কেউ আসে 8 রাকাত পড়ে পেছন দিয়ে বেরিয়ে চলে যায়, যান আপনি, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ভেতরের নামাজ কে পড়বে? বহু মানুষ আছে ভেতর আর আদায় করে। আচ্ছা কোন তো তারাবির নামাজ ফরজ, সুন্নত, মুস্তাহাব কোনটা? সবাই বলেন কোনটা? এবার বলেন ভেতরের নামাজ কি? এবার বলেন তো সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ না ওয়াজিব বেশি গুরুত্বপূর্ণ? তা আপনি যে ওয়াজিব ছেড়ে দিলেন, এখন করবেন কি? আবার এমন অনেক মানুষ আছে তারাবির নামাজ জামাতে আদায় করছে, কিন্তু উনি ভেতরের নামাজ একাকী আদায় করে। আছে না এরকম? এবার আপনাদেরকে প্রশ্ন করি, তারাবির নামাজটা কি? সুন্নাত। সুন্নাত নামাজ জামাতে পড়লেন, তো ওয়াজিব কেন জামাত ছাড়লেন? এবার আপনাদেরকে বলি, তারাবির নামাজ যেমন জামাতে পড়েন, পাশাপাশি তারাবির সাথে ভেতরের নামাজও জামাতে কোন মাসে আদায় করেন? রমাদানে। বাকি 11 মাসে আপনারা ভেতরের নামাজ জামাতে পড়ছেন, এরকম কে কে আছেন? হাত তোলেন। আছেন? ঘটনা কি? এখন প্রশ্ন দাঁড়াইলো না, কি রে সারা জীবন দেখলাম যে আমরা ভেতরের নামাজ পড়লাম একাকী, রমাদানে আসে আমরা পড়লাম জামাতে, এর ঘটনা কি? ঘটনা আছে না নাই? কারণ একখানে আছে না নাই? কারণ আপনি যেহেতু সুন্নাত পড়েছেন জামাতের সঙ্গে, এই জন্য ওয়াজিবটাও জামাতের সঙ্গে আদায় করতে হয়, না হলে সেটার গুরুত্ব কমে যায়। এজন্য সারা পৃথিবীতে রমাদানে তারাবির সাথে ভেতরটা জামাতে আদায় হয়ে যায়। অনেকে কয় যে হুজুর আমি তো তাহাজ্জুদ পড়বো, এই জন্য আমি ভেতরের নামাজ একাকী পড়ি। অসুবিধা নাই, আপনি আগে ভেতর আদায় করে যান, তাহাজ্জুদ আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং রমাদানের রাতে আমরা ছাড়াছাড়ির ব্যাপারে নাই, আমরা যত বেশি পারি তত ইবাদত করব। তারাবির নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, তবে 8 রাকাতের যে দলিল দেয় এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করেছেন, ওটা তাহাজ্জুদ। রাসূলুল্লাহ রমাদানে যেমন ছিল, রমাদানের বাইরেও একই রকমের ছিল। কথা কি বুঝতে পারছেন? ওটা ভোর রাতে ছিল, ওইটা ইশারের পরে ছিল না। তারাবিটা সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা সাহাবায়ে কেরাম এইভাবে ইশারের পরে জামাতবদ্ধভাবে এই তারাবি শুরু করেছেন। সুবহানাল্লাহ কোন? তো সুতরাং আমরা যখন তারাবি আদায় করব, এই পদ্ধতিটা আমরা সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি। সুতরাং এই ইবাদত যখন আমরা সারা রাত চালাবো, রাসূলুল্লাহ কি বলেছেন? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদানের রাত্রিবেলায় যারা জাগ্রত থেকে সওয়াবের নিয়তে ঈমানি চেতনার ঈমানি জজবা নিয়ে আল্লাহর ইবাদতে রাত কাটাবে, আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে যত পারি আমরা আদায় করব। খালি তারাবি পড়েই শেষ নয়। ভোর রাতে উঠেছেন আপনি সাহারি খাওয়ার জন্য, সাহারি শেষ করে দেখলেন যে হাতে এখনো সময় আছে আরো 20 মিনিট, করবেন কি? দাঁড়ায় যান তাহাজ্জুদে, আদায় করেন না 2-4 রাকাত, 8 রাকাত, যা পারেন পড়েন। খুশি হবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। হে আমার নবী, আপনি রাতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আপনি তাহাজ্জুদ আদায় করেন। অতিরিক্ত, এটা আমি আল্লাহ আপনাকে নির্দিষ্ট করে দেয় না, অতিরিক্ত। আপনারা ওভারটাইম করেন না, একটু বেশি প্রফিটের জন্য। আল্লাহ তার নবীকে বলেছেন, নবী বেশি প্রফিটের জন্য অতিরিক্ত আপনি এটা করেন, করলে কি হবে? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি এর বিনিময়ে আপনাকে সুউচ্চ উত্তম উঁচু স্থান আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। এটা যদি রাসূলুল্লাহর জন্য হয়, উম্মতের জন্য কি তার বাইরে যাবে? উম্মত যদি তাহাজ্জুদ আদায় করে খুশি হবেন কে? এই জন্য
রাত্রিবেলায়, দিনের বেলায় রোজা, রাত্রি হবে ইবাদত। আপনি কোরআন পড়েন, জিকির আজকার করেন। ঘুম আসতেছে না, রমাদানে অনেকেরই ঘুম হয় না, আমারও হয় নাই। গত কয়েক রাত এরকম আমার হয়েছে। তো সারা রাত আমি কোরআন তিলাওয়াত করছি। পড়েন, আপনি কোরআন পড়েন, আপনি সজাগ, ঘুম আসতেছে না, আপনি জিকির করেন, কোরআন পড়েন না, সুবহানাল্লাহ তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহ জিকির করেন, আল্লাহু আকবারের তাসবিহ আদায় করেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আল্লাহু আকবার। অসুবিধা হবে? ঘুম আসতেছে না, কিন্তু মোবাইলে ঢুকে ফেসবুক, ইউটিউবের ভেতরে অশ্লীল মন্দ সিনেমা, গান বাজনা শুনলেন, লাভ হলো? এই জন্য আমরা এগুলো করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, রমাদান হলো গুনাহ থেকে মুক্তির মাস। দিনে রোজা পালন করলে গুনাহ থেকে যিনি পূর্বের সব গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? আর রাতে ইবাদত করলে পূর্বের জীবনের সব গুনাহ যিনি মোচন করে দেবেন তিনি কে? এবার আসুন, এই গেল দুইটা। তিন নাম্বারটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ বলেছেন, রমাদানে একটা রাত আছে, সেই রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহর কোন বান্দা সেই রাতে যদি সওয়াবের নিয়তে, ঈমানি জজবা, ঈমানি চেতনা নিয়ে ইবাদতের মধ্য দিয়ে রাত অতিবাহিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে রমাদান অফারের মাস। লাইলাতুল কদরের আলোচনা আমরা পরবর্তী সময় করব, শুধু এখন শোনায়া দিচ্ছি। রমাদান যেহেতু ইবাদতের মাস, গুনাহ থেকে মুক্তি লাভের মাস, তিনটা ইবাদতে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এক নাম্বার, দিনের বেলা রোজা পালন করবেন। দুই নাম্বার, রাত্রিবেলা ইবাদত করবেন। তিন নাম্বার, লাইলাতুল কদরের রাতে আপনি জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করবেন। জীবনের সব গুনাহ যিনি মাফ করে দেবেন তিনি কে? গুনাহ তো আমরা সবাই করছি না? এখন খালি গুনাহ থেকে আমাদের মুক্ত হতে হবে। এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য রমাদান আমাদের জন্য শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ মাধ্যম, সবচাইতে সর্বোত্তম সময় আমাদের অতিবাহিত হচ্ছে। বুঝাতে পারছি আপনাদেরকে? সুতরাং প্রিয় বন্ধুগণ, আমার হাদিসটা আবার পুনরায় রিপিট করছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রমাদানে সওয়াবের নিয়তে, ঈমানি চেতনা, ঈমানি জজবা নিয়ে রোজা পালন করবে, আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। দুই নাম্বার, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদানের রাত্রিবেলায় জাগ্রত থেকে ঈমানি চেতনা, ঈমানি জজবা নিয়ে রাতে ইবাদত করবে সওয়াবের নিয়তে, আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তিন নাম্বার, যেই ব্যক্তি রমাদানে লাইলাতুল কদরের রাতে জাগ্রত থেকে, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানি চেতনা, ঈমানি জজবা নিয়ে সওয়াবের আশায় যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত অতিবাহিত করবে, আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য এই তিনটা ইবাদত আমরা করতে পারবো তো? আগে তো যা যা করছি, যেমন নামাজ 5 ওয়াক্ত ঠিকই আছে। রমাদানে কি কমছে? 5 ওয়াক্ত কি বাড়ায় দেওয়া হয়েছে? আগের গুলো যেইভাবে আছে সেইভাবেই চালাইতে হবে। আর পাশাপাশি রমাদানে এই তিনটা ইবাদতে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা আমাদের সব গুনাহ থেকে আল্লাহর পক্ষ থেকে আমরা পরিত্রাণ পাবো, মুক্তি পাবো। আসুন আমরা সকলে এই ইবাদতগুলো বেশি বেশি করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে যা বলেছি তার উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।